মাইক্রোসফট ওয়ার্ডের একটি টিউটোরিয়াল করে দেখাবো কিভাবে আমরা কম্পিউটার ছাড়া মোবাইলেও মাধ্যমেও মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারি। তো মাইক্রোসফট ওয়ার্ডটি হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটি দিয়ে আমরা মূলত লেখালেখির কাজ করে থাকি। বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমরা এটি দিয়ে বিভিন্ন লেখালেখির কাজ করে থাকি, যেমন চিঠিপত্র, আবেদনপত্র, তারপরে ইনভয়েস, বিল, প্রজেক্টর ইত্যাদি কাজে আমরা ব্যবহার করে থাকি। তো আমি একটি নতুন চ্যানেল খুলছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার একটি পেজ আছে, পেজটি ফলো করবেন। তো চলুন আমরা মূল কাজে যাওয়া যাক। তো শুরুতে আমি ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর আমাদের মূলত এরকম থাকবে। তো আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে আগে থেকে কিছু লিখে রেখেছি যাতে আপনাদের টিউটোরিয়ালটা বেশি বড় না হয়, এই জন্য। তো সর্বপ্রথম আমরা এই যে উপরে একটি এর সাথে কলম, একটা পেন্সিল আছে, ওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আজকের এই হোম ট্যাবে যা আছে আমরা সব কিছু দেখাব। তো প্রথমে হচ্ছে এটার কাজ কি। এটা হচ্ছে একটা ফন্ট। তো আমরা প্রথমে লেখা সিলেক্ট করব। লেখা সিলেক্ট করে তারপর আবার উপরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন ধরনের ফন্ট, আমাদের যেটা মনে চায়, এখানে অনেক অসংখ্য ফন্ট আছে। আমাদের যেটা ভালো লাগে আমরা ওটা ক্লিক করলে ওই ধরনের ফন্ট হবে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো আমরা অফিসিয়ালের জন্য সবচেয়ে আমরা যেটা ব্যবহার করি টাইম নিউ রোমান, এই ফন্টটি বেশি ব্যবহৃত হয়। ফন্টটি দেখাচ্ছি আপনাদেরকে। টাইম, এই যে এই ফন্টটি সবচেয়ে বর্তমানে বেশি ব্যবহৃত হয়, টাইম নিউ রোমান। তো আমি এটা সিলেক্ট করলাম। এই লেখাগুলো টাইম নিউ রোমান আছে। গেল প্রথম, গেল এটা কাজ। দ্বিতীয় হলো এই যে এটা কি কাজ হচ্ছে, সাইজ বাড়ানো। প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে এখন 14 আছে, আপনি চাইলে 22 অথবা আপনার মন মতো সর্বোচ্চ 72 পর্যন্ত করতে পারবেন। তো আমি আগে 14 ছিল, 14 দিয়ে রাখলাম। এটা কাজ হচ্ছে এটা। তারপরে এই যে বি এর কাজ কি, বি এর কাজ হচ্ছে বোল্ড করা। তো প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর বি ক্লিক করবেন, দেখুন লেখাটা বোল্ড হয়ে গেছে। ধরুন আমি এই লেখাটা সিলেক্ট করি। লেখাটা সিলেক্ট করার পর লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে আমাদের এখানেও বি আছে, তাহলে আমরা এখানে দিলে লেখাটা বোল্ড হয়ে গেছে। এটার কাজ হচ্ছে বোল্ড করা। তার পাশেই আছে আয়ের কাজ কি। আয়ের কাজ হচ্ছে, ধরুন আমরা এখানে আবার লেখাটা সিলেক্ট করে হচ্ছে আয় ক্লিক করলে লেখাটা একটু দেখুন একটু বাঁকা হয়ে গেছে। আমরা জুম করে দেখাচ্ছি, বা আমি এই লেখাটা করি,
এই লেখাটা সিলেক্ট করলাম, তারপর আই ক্লিক করলাম। দেখুন একটু লেখাটা বাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে বোল্টের ইটালিক লেখাটা, আই মানে ইটালিক। তারপরে এখানে আছে ইউর কাজ হচ্ছে কি, ইউর কাজটা আমি দেখাচ্ছি। আন্ডারলাইন দাও, ধরেন উপরের লাইনটা আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইউতে ক্লিক করে দেখুন নিচে একটা দাগ হয়েছে, এটি আন্ডারলাইন। এটার কাজ হচ্ছে আন্ডারলাইন করা। আবার যদি আমরা এটা সরাতে চাই তাহলে কীভাবে সরাবো, তাহলে আবার পুনরায় আন্ডারলাইনে ক্লিক করলে সরে যাবে। যদি বোল্ড সরাতে চাই তাহলে বিতে ক্লিক করব। তারপরে যে এখানে যদি যেটা ইটালিক করছি এটাকে আগে সিলেক্ট করবো। যদি ইটালিক সরাতে চাই আই ক্লিক করব, যদি বোল্ড সরাতে চাই তাহলে বি ক্লিক করবো, তাহলে আবার আগের মতো হয়ে যাবে। এখন আমরা দেখাবো হাইলাইটের কাজ কি। হাইলাইটের কাজ হচ্ছে মূলত যেমন আমরা যে কোনো একটি লাইন হাইলাইট করে দেখাই দিব। ধরুন আমি এই লাইনটা সিলেক্ট করছি, লাইনটা সিলেক্ট করার পর আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করলে ওই অপশনটা আসবে। যেমন এই যে ক্লিক করার পর এই যে এখানে আসছে, আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি। এটাতে যে অ্যারোতে যাব, অ্যারোতে যাওয়ার পর এখান থেকে আমরা যে কালারটা পছন্দ সেই কালারটা দিয়ে দেবো। কারণ আমি এই কালারটা দিয়ে দিলাম, এই যে হাইলাইট হয়েছে। এখন আবার এটা যদি সরাতে চাই তাহলে সেম সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার এই যে এখানেও ক্লিক করতে পারি, এখানেও ক্লিক করতে পারি, অথবা এখানে আমরা এখানে ক্লিক করা কাজটি করতে পারি। তো এখানে ক্লিক করলাম, দেন নো ফিল্ডে ক্লিক করলে হাইলাইটে চলে যাবে। নো ফিল্ডে ক্লিক করলাম, হাইলাইট চলে গেল। তারপর হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালারের কাজ কি? ফন্ট কালারের কাজ হচ্ছে আমরা আমাদের মন মতো লেখাতে কালার দিতে পারবো, ফন্টে কালার দিতে পারবো। ধরুন আমি আবার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সর্বপ্রথম আগে সিলেক্ট করতে হবে, তারপর দুইভাবে দেওয়া যায়, এখান থেকে দেওয়া যায় অথবা এই যে এখান থেকেও দেওয়া যায়। তো আমরা এখানে ক্লিক করলে অনেকগুলো কালার প্লেয়ার চলে আসবে। এখান থেকে আমাদের যে কালারটা পছন্দ সেই কালারটা দিয়ে, ধরেন আমি লাল কালারটা দিয়ে দিলাম, দেখুন লেখাটা লাল কালার হয়ে গেছে। আবার যদি অন্য কালার দিতে চাই তাহলে আবার এটাতে ক্লিক করব। তাহলে ধরেন আমরা এখন সবুজ দিয়ে দিলাম, সবুজ কালার হয়ে গেল। এখন যদি এখান থেকে আবার পুনরায় ব্ল্যাক কালার করতে চাই তাহলে এই যে এখান থেকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেব। আচ্ছা, তারপর এখানে হাইলাইট ক্লিয়ার ফরম্যাটিং। এটার কাজ হচ্ছে আমি এখানে অনেকগুলো টাইপ করে রেখেছি। এই যে দেখুন বোল্ড করে রেখেছি, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ বাড়া রাখছি, ফন্ট স্টাইল, কালার, তারপরে বোল্ড, নাম্বারিং, এগুলো দিয়ে রাখছি। এগুলো আমরা একটা নাম হচ্ছে আমরা একবারে সবগুলো ফরম্যাট একসাথে ক্লিয়ার করে দেবো। এটাকেই বলে অল ক্লিয়ার ফরম্যাটিং। তাহলে এটা আমরা আগে সিলেক্ট করব, তারপর এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। তাহলে দেখুন সবগুলো নর্মাল হয়ে যাবে। দেখছেন সবগুলো নর্মাল হয়ে গেছে। এটা কাজ হচ্ছে এটা। এখন দেখাবো মোর ফরম্যাটিং। এটার কাজ কি? তো ধরুন
এখানে স্ক্রিপ্ট এবং সুপার স্ক্রাইব এই দুটার কাজ কি? প্রথমটা কাজ হচ্ছে আমরা এটা সিলেক্ট করব। এই যে আমি এখানে লিখে রেখেছি, এটা সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মোর অপশনে যাব। মোর অপশনে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। তাহলে দেখুন টুটার নিচে হয়ে যাবে। তাহলে ক্লিক করলাম, সরি আমি পুরোটা সিলেক্ট করছি, পুরোটা সিলেক্ট করবো না, যেটা টু শুধু টুটা সিলেক্ট করব। আমি ব্যাক দিলাম, শুধু টু সিলেক্ট করব। টু সিলেক্ট করার পর আমি শুধু টুটা সিলেক্ট করব, তারপর এখানে যাব, তারপর মোর। দেখুন এটাতে ক্লিক করলে নিচে হয়ে যাবে। দেখুন টুটা নিচে হয়ে গেছে। আবার সেম যদি আমি উপরে ক্লিক করি তাহলে উপরে হয়ে গেছে। এটা কাজ হচ্ছে এটা। তারপর কাজ হচ্ছে চেঞ্জ কেস। এটার কাজ কি? আমি এখানে প্যারাগ্রাফে আসলাম, আমি লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা তারপর আবার এখানে ক্লিক করব। ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করব। তারপর দেখুন প্রথমটা হচ্ছে সেন্টেন্স। প্রথমে আমরা সেন্টেন্সে ক্লিক করি। সেন্টেন্স সেন্টেন্স মানে হচ্ছে দেখেন প্রথমে আই অ্যান্ড ইনটা বড় হাতে, তারপরে যেগুলো আছে পুরো সেন্টেন্স হচ্ছে ডট। এখানে দেখুন স্কিলের পরে ফর্মটা এফটা বড় হাতের, আবার এখানে কম্পিউটারের পরে নয়েজিং, এই যে কেটা বড় হাতের, এগুলো হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এটা। তারপরে হচ্ছে লয়ার কেস। লয়ার কেস মানে হচ্ছে সবগুলা, ধরেন আমি বড় হাতের লিখে ফেলছি বা সেন্টেন্স আকারে লিখে ফেলছি, এখন আমার পরে গিয়ে মনে হলো না এটা তো ভুল হয়েছে, সবগুলো আমার ছোট হাতের লেখা দরকার ছিল, তখন লয়ার কেসে ক্লিক করবেন, সবগুলা লেখা লয়ার কেস হয়ে গেছে। আবার ধরেন আপনি টাইপিং করতে করতে গিয়ে মনে হলো না আমি তো সবগুলা ছোট হাতের লিখে ফেলছি, আমার তো সবগুলো বড় হাতের লেখার কথা ছিল, তখন দেবেন আপার কেস। তখন আপার কেসে ক্লিক করবেন, দেখবেন সবগুলা লেখা আপার কেস হয়ে যাবে। আবার ধরেন মনে হলো যে না এটাও আমার ভুল হয়েছে, আবার এটাকে ক্লিক করবেন, এটা তখন দেবেন ক্যাপিটাল ইজ ওয়ার্ড। এটা দিলে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম শব্দ বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে। এটার কাজ হচ্ছে এটা। তারপরে ট্রায়াঙ্গেল কেসের কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে এখানে ক্লিক করলে প্রত্যেকটা প্রথম ওয়ার্ড ছোট হাতের হবে, বাকি সবগুলো বড় হাতের হবে। এই হলো কাজ, এটার কাজ। আমরা সবসময় সেন্টেন্স দিয়ে রাখি, সেন্টেন্স দিলে আগের মতন হয়ে গেল। আচ্ছা, তারপর গেল ভোল্টেজের কাজ কি? ভোল্টেজের কাজ আমি এখানে ধরুন এটা আমি সিলেক্ট করলাম। এই লেখাগুলো সিলেক্ট করার পর আমি তারপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমার যেটা ভালো লাগে, এটাতে ক্লিক করলে ওই চিহ্নটাই প্রত্যেকটা সেন্টেন্সের পাশে বসে পড়ে। ধরেন আমি এটা ক্লিক করলাম, তাহলে দেখুন, অথবা আবার চেঞ্জ করতে চাইলে, ঠিক আছে, এটা কাজ হচ্ছে এটা তারপর হচ্ছে নাম্বারিংয়ের কাজটা হচ্ছে আমি
আমি এটা সিলেক্ট করলাম। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, এটা আমি পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করার পর আবার এখানে গেলাম, নাম্বারিং দিলাম। তাহলে দেখুন আমার নাম্বারিং আকারে হয়ে গেছে। এটার কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে অ্যালাইন, তারপরে এই যে আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর তারপরে এখানে ক্লিক করব, ক্লিক করলাম। এটার কাজ হচ্ছে লেফট অ্যালাইন, সেন্টার, রাইট অ্যালাইন, মানে লেখাগুলো অথবা, আর এটা হচ্ছে জাস্টিফাই। আমরা সবগুলো করে দেখাবো। প্রথমে লেফট লাইনে আছে, এখন দেখেন এই পাশে লেখাগুলা এলোমেলো, এই পাশে সবগুলো ঠিক আছে, তাহলে এটা লেফট লাইন। এখন যদি সেন্টারে ক্লিক করি তাহলে দেখুন পুরো এদিক দিয়ে মাঝ সেন্টার দিয়ে ঠিক আছে, সাইডে দিয়ে ঠিক নেই। তারপর আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন এর রাইটে লেখাগুলো সমান আছে, এদিকে সমান নেই, এটা হচ্ছে রাইট লাইন। এরপর দিব আমি জাস্টিফাই, জাস্টিফাই ক্লিক করলে দেখেন এই পাশেও লেখাগুলো সমান, এই পাশেও লেখাগুলো সমান। এটার কাজ হচ্ছে এটা। এরপর হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাটিং। প্যারাগ্রাফ ফরম্যাটিং এর কাজ কি? প্যারাগ্রাফ ফরম্যাটিং এর কাজ হচ্ছে ভিতরে গেলে লাইন স্পেসিং, লাইন স্পেসিংটা আমি বোঝাই। লাইন স্পেসিংটা হচ্ছে যেমন এই যে আমার ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু, ওটাকে বলা হয় লাইন স্পেসিং। তো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যাব, ক্লিক করলাম, তারপর প্যারাগ্রাফে ক্লিক করব, তারপরে লাইন স্পেসিংয়ে যাব। লাইন স্পেসিং এখান থেকে দেখেন, আমি ক্লিক করি, আপনারা দেখেন এখন দিলাম একটু ফাঁকা হয়েছে, তারপরে আবার ক্লিক করলাম, আবার দিলাম একটু ফাঁকা হয়েছে, আবার ক্লিক করলাম একটু ফাঁকা হয়েছে, আবার ক্লিক করলাম আবার ফাঁকা। দেন অনেক বড় 3 দিলে কত বড় ফাঁকা হয়েছে। তাহলে আমরা সবসময় 1 বা 1.15 এটা ক্লিক করি, আমরা সবসময় এটা দিই। দেখছেন এটা কাজ হচ্ছে এটা। তারপর বিফোর এবং আফটারের কাজ, মানে এটা কাজ হচ্ছে আফটারের কাজ হচ্ছে ধরেন এই হোয়াই কম্পিউটার স্কিল ম্যাটার, এটার পরে কতটুকু ফাঁকা হবে, এটা এটা হচ্ছে আফটারের কাজ। এই আফটারের কাজ। আর আর হোয়াইট কম্পিউটারের যে উপরে এটার থেকে এটা কতটুকু ফাঁকা হবে, এটা হচ্ছে এটা বিফোর, রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, এটার কাজ। তাহলে আমরা এখানে ক্লিক করে দেখেন, তারপরে রিমুভ, এই যে দেখছেন আমি আবার ব্যাক স্পেস দিলাম, এবং আবার খেয়াল করেন, আপনি এখানে এখানে খেয়াল করেন তাহলে বুঝতে, এই যে মানে পপুলার কম্পিউটার অ্যাপ্লিকেশনের থেকে ওইটার ইয়েটা স্পেসটা কমে গেছে। তারপর স্টাইলের কাজটা হচ্ছে, স্টাইলের তেমন কোনো কাজ নাই, তারপরে দেখাই। ধরেন আপনি এই লাইনটা সিলেক্ট করবেন, লাইনটা সিলেক্ট করার পর আবার এখানে যাবেন,
যাওয়ার পর স্টাইলে হেডিং দিলে দেখেন লেখাটা একটু পরিবর্তন হয়েছে, 1 2, তারপরে এই যে এটা কাজ, এটা তেমন কোনো কাজ নাই। তা আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা পরবর্তীতে দেখাবো হোম ট্যাবের ভিতরে ইনসার্টের কাজ দেখাবো। পরবর্তীতে দেখাবো আমরা ইনসার্টের কাজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।